এখন রেমিটেন্স প্রবাহ বাড়ছে, বাংলাদেশ থেকে প্রবাসীরা টাকা বিদেশে পাঠাচ্ছে, সেই জন্য কিছুটা ভালো দিকে অর্থনীতি যাচ্ছে। কিন্তু উন্নয়ন ব্যয় কমিয়ে বড় উন্নয়ন প্রকল্প বন্ধ রেখে দেশি বিদেশি বিনিয়োগ কমার সুযোগে আমদানি ব্যয় কমায় যেটুকু রিজার্ভ বেড়েছে, মানে রিজার্ভ বাড়াটাও কিন্তু খুব মানে খুবই মানে এটাকে দেখতে হলে একটু বিশেষজ্ঞ হয়ে দেখতে হয়, সেটা দিয়া অনেক ভালো কাজ হইব এইটা আমার 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 অন্তত পক্ষে এই প্রমাণ আমি আর দেখি না। যাই হোক, আজকের কথা একটু সাম আপ করে নিয়ে আসি। আমি যেটা দিয়ে শুরু করছিলাম যে আমি কিন্তু মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডিসেম্বর থেকে জানুয়ারি, বড় জোর ফেব্রুয়ারি, মানে আগামী রোজার আগে, যেটা আমাদের জামাতার আমির সাহেব বলছেন, সেইভাবেই ইলেকশন হবে। সেইভাবে ইলেকশন করে দিয়ে তিনি তার ক্ষমতা অন্যজনের কাছে দিয়া তিনি এটার মধ্যে চলে যাবেন। এর মধ্যে থেকে তিনি তার ডক্টর মোহাম্মদ ইউনূস যেই জিনিসগুলি সরকার থেকে আশা করছিলেন, সরকারে বসে সেই জিনিসগুলি তিনি করছেন। নিজের সম্পর্কে, নিজের বিশ্ববিদ্যালয় করা, গ্রামীণ ব্যাংক নিয়ে নতুন আইন করা, নিজের বিরুদ্ধে যে আইনগুলি আছে সেগুলি বাইর করা, যেগুলিকে আমরা কেউ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতেছি, কেউ বলতেছি হচ্ছে ন্যায্যতা, সেগুলি তিনি করবেন, কোনো রকম কোনো সন্দেহ নাই। এর মধ্যে থেকে এগুলি চলতেই থাকবে। দেশের মানুষের ভালো খারাপ যেরকম দেশের মানুষ থাকি আমরা, সেগুলি থাকবে। তবে আমি এখন একটু আশাবাদী। আমার কাছে মনে হয় যে খুব বেশি খারাপ কিছু হবে না, যা কিছু খারাপ হওয়ার অলরেডি আমরা সেখানে আসি। দিস ইজ দি আলটিমেট রক বটম, আই থিঙ্ক। এর থেকে নিচে, এর থেকে খারাপ আর হওয়া সম্ভব না। এটা কি একটা ভালো কথা হইল কিনা সেই বিবেচনা আপনাদের উচিত কথা আবারও দেখা হবে।